গুড মর্নিং বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকেও আমি ব্লগটা শুরু করলাম, কারণ হচ্ছে বিকি হচ্ছে আজকেও টোটনে বেরিয়ে গেছে। তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। তো ও বেরিয়ে যাওয়ার পরে তারপরে এই যে বিছানা তুলে ফেললাম, সব জানলা খুলে ফেললাম। এই জানলাটা, তারপরে ওই জানলাটা সব কিছু খুলে নিয়েছি। এত গরম। তো এখন আমি কি করব, এখন হচ্ছে করব এই যে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নেব। ড্রেসিং টেবিল, তারপরে ওদিকে হচ্ছে টিভি, শোকেসের উপরটা এসব করে নেব, কারণ পরে দিয়ে গিয়ে না আর হয় না। আর হচ্ছে প্রচণ্ড ধুলাও পড়েছে, করতেও লাগবে। আর এখন হচ্ছে ভাবছিলাম পরেই করব, সকালে খাওয়া দাওয়া করে তারপরে পরে করব। পরে আর কি হয় বলো তো, পরে ওই যে এডিট থাকে, একটু 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 করে করি। ওই সারাদিনে একটু 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 করে করি, অল্প একটু করে করি, আবার ধরো রেখে দিই, হ্যাঁ, আবার একটুখানি আটাচলা করি, আবার একটু করে করি, এরকম করে করি। তো ভাবলাম এখনই করিনি, কারণ এখন কী বা করবো ওর জন্য। তো একবারে করে দিয়ে তারপরে মাকে ডাকা দেরি আছে, 7:30 সময় ডাকতে বলেছে। 7:30 সময় ডাকবো। এখন ঘড়িতে পাচ্ছে 7টা বাজে। তো আধা ঘন্টার মধ্যে আমার হয়ে যাবে। তারপরে আবার একটুখানি এডিট নিয়ে বসবো, আবার কমেন্টের উত্তর দেওয়া বাকি আছে, কমেন্টের উত্তর দিব, এই আর কি। তো বেকার বসে না থেকে এখনই করি, পরে আরও বেশি গরম পড়ে যাবে, গরম লাগবে, করতে পারবো না। এখন একটুখানি গরমটা কম আছে, তাও গরম আছে, প্রচণ্ড গরম। সকাল সকালই আজকে যা গরম দিয়েছে না, আজকেও মানে হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি মানে সেই রোদ দিয়ে দিয়েছে। তখন কটা বাজছে বলো তো? তখন 5:30 বাজছে। এই হচ্ছে কথা। 2-3 দিন থেকে যা রোদ দিচ্ছে না, কি বলবো আর। তো যাকে চলো, এখন আর বেশি কথা বলি না, তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে নিই। তো হয়ে গেল সমস্ত পরিষ্কার টরিষ্কার করে একটু ফ্যান চালিয়ে বসেছিলাম, গরম লাগছিলো প্রচণ্ড। তারপরে এই যে ফ্যানটা বন্ধ করলাম, করে এই যে ভাবলাম না তোমাদেরকে বলে দিই, হয়ে গেছে কাজকর্ম। তো এখন হচ্ছে এডিট নিয়ে একটুখানি বসবো, না এডিট না, আগে কমেন্টের উত্তর দিব, তারপরে একটুখানি এডিট করে নিব। তো চলো, সারাদিন দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। তো এদিকে বসিয়ে দিয়েছি, এটা লাল চা হবে। আর এই যে বড় ছেলে দুধ দিয়ে গেল, ভাগীরথীটা 20 টাকা দাম। আর এই যে কর্তমশাইয়ের জন্য মেথির জল ভিজিয়েছি, উঠে পড়েছে। মেথির জলটা আগে দিই, আর মেথিটাও দিই খেতে। জলটা খাও আর মেথিও খাওয়া একটু। আমি দেবো? তো এই যে এটা কর্তমশাইয়ের চা, এটা আমার চা। আর এই যে ছোলা ভিজিয়ে রেখেছি, এটা দেবো কর্তমশাইকে।
শুভ সকাল আমার প্রিয় পরিবার, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের আশীর্বাদে এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজকেও আমাদের নিরামিষ। তো সকালবেলা উঠে দেখলে তোমরা সব কাজ সেরে নিলাম, বাসি কাপড় ছেড়ে তারপরে ঠাকুর জাগালাম, ফুল কটা তুলে রাখলাম। হ্যাঁ, আর না তুলে রাখলে হয় কি, দুপুরের দিকে তুললে ওটা রোদের ইয়েতে, কতদিন ধরে তো পুরো রোদ যাচ্ছে, রোদের তাপে না ফুলগুলো একদম মানে নেতিয়ে যায়, পুজো দিতে ভালো লাগে না তখন। তো ওই জন্য ফুলও তুলে রাখলাম, তুলি মাঝে মধ্যে, যেদিন লাগে বাড়ির ফুল সেদিন মাঝে মধ্যে তুলে রাখি, যেদিন তুলতে পারি না সেদিন ওই পুজো দেওয়ার আগে তুলে নিই, এই আর কি। তো যাই হোক, মিঠু দে, তুমি বলেছো ডেট কবে, সেটা হয়তো রিয়া উত্তর দিয়েছে কি না আমি বলতে পারবো না। সেপ্টেম্বরের লাস্টের দিকে ডেট দিয়েছে, আর হচ্ছে বলেছো আমাকে দেখে অনেক শক্তি পাও। হ্যাঁ, এর জন্য অনেক ধন্যবাদ তোমাকে। কি করব বলো, সংসার তো আমার না, আমার চালিয়ে যেতেই হবে যতই কষ্ট হোক, এই আর কি। তো চলো, তোমরা সকলে ভালো ভালো কমেন্ট করেছো। মৌসুমি দে পূজার জন্য কয়েকদিন ভিডিও দেখতে পারে নাই। দিদিভাই ঠিকই আছে, হ্যাঁ, তোমার অসুবিধা থাকলে এসে করার দরকার নেই। বাড়িতে একটা পুজো হলে না অনেক ঝামেলা, অনেক মানে ঝামেলা বলছি কেন, মানে অনেক রকমের নিয়ম কানুন থাকে, এই আর কি। তো যাই হোক, সবাই আছো আমার সঙ্গে, এটাই আমি অনেক মানে আমার পাওনা, আমি এর আগেও বলেছি। আর রত্নাধর দিদিভাই তো যা সুন্দর কমেন্ট করে, পড়ে মানে আত্মা মানে শান্তি পাই খুব। কথাগুলোর মধ্যে অনেক ইয়ে থাকে, গুরুত্ব দিয়ে মানে লিখে আর কি কমেন্টগুলো। তো সবাই তোমরা ভালো ভালো কমেন্ট করো আর পাশে আছো, এই জন্য আমি অনেক খুশি। আর সীমা তরফদারের এখনও কোনো খোঁজ খবর পেলাম না আমি, মেয়েটার শরীরটা ভালো কি অসুস্থ সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এবং সকল মায়ের সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, বিপদমুক্ত থাকে। হ্যাঁ, তো চলো সকালবেলা সব কাজ সেরে নিলাম, এখন রান্নার পালা। বিকিকে ছাতু গুলে দেবো, ওই গুড়টা একটু ভিজিয়ে রাখলাম, না হলে না গুড় সাথে সাথে দিয়ে গোলালে আর কি গুড়টা গলে না, ওই জন্য জল দিয়ে একটু গুলিয়ে ভিজিয়ে রাখলাম, ছাতু গোলার সময় গুলে যাবে। আজকে সেরকম টিফিন কিছু নেই এবং করবও না, তো ভেবেছি ছাতু গোলাটাই দিব। আর কত মাসে ঘুম থেকে উঠে মেথির জল আর চা খেয়ে ওই যে হাঁটতে বেরিয়েছে সকাল সকাল। আর আমি এখন বিছানাটা তুলে নেব, তারপরে রান্নাঘরে যাব। কোনো রান্নার কিছু ঠিক হয় নাই, সবজিওয়ালা আসলে তারপরে রান্না ঠিক হবে। আর সবজির এত দাম, সব কিছু সবজি মানে 100-150 টাকা করে কিলো, 120 টাকা, 130 টাকা, 150 টাকা এরকম করে কিলো হয়ে গেছে সব সবজি। আর কম দামের মধ্যে আছে শুধু কুয়াশটা, তবুও মনে হয় ওটা 50 না 60 টাকা কিলো হয়েছে, এই আর কি। তো চলো দেখি সবজিওয়ালা আসুক, আসবে কি না তাও বলতে পারছি না, যদি আসে তো ভালোই, আর না হলে আমাকে আবার বাজারে দৌড়াতে হবে। যা গিয়েছিল বাজারে ফুল আনতে, তো ওই আমি আবার 10 টাকা দিয়ে দিয়েছিলাম। বেলপাতা নেই, তারপরে ওই ঘরের ওইটুক ফুল দিয়ে হবে না, তুলসী পাতা, বেলপাতা এগুলো লাগে আর কি। তো যাই হোক, যেহেতু শিব ঠাকুর আছে, বেলপাতা তো লাগবেই, এই। তো চলো বিছানাটা তুলে নিয়ে আমি রান্নাঘরে চলে যাই, কি রান্না করব সাথে থাকো, পাশে থাকো, তাহলে দেখতে পারবে কি রান্না করব, এই আর কি। আর তোমাদের ওই কমেন্টের জন্য আমি আরও শক্তি পাই, এটাই আমি মানে বলার জন্য আরও এসে করলাম আর কি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আর এত রিয়াকে তোমরা ভালোবাসো, এত আশীর্বাদ করো, তো আমি এটা মনে করি তোমাদের এত আশীর্বাদ ঠিক ওর ইসে হবে, এই আর কি। ভালো থাকবে, ভালো মতো বেবি হবে, এই মনে করি আমি। যা এত আশীর্বাদ তোমরা করো যে সেই আশীর্বাদ বিফলে যাবে না। তো চলো, তো তোমাদেরকে বললাম তখন সবজিওয়ালা আসলে কি সবজি নেব, তারপরে রান্নাবাড়ি মানে কি করব দেখতে পারবে। তো যাই হোক, সবজিওয়ালা মানে আসে নাই, ফোন করেছিলাম, বলল বৌদি বেরিয়েছিলাম, কিন্তু যেই না বেরিয়েছি দেখি প্রচণ্ড পেট ব্যথা করছে, তো আর যাই নাই, যে রাস্তাঘাটে কি হবে না হবে, পেটের ব্যথায় আর মানে বেরোই নাই আমি। তো যাই হোক, আর বিকি টোটো নিয়ে বেরিয়েছিল সকালবেলা, তো তোমাদের কথা বলার পরে ও এলো, তো সোয়াবিন এনেছে, তো চলো দেখি সোয়াবিন করব। আর হচ্ছে কিছু তো একটু ভাজা টাজা লাগবে, যা সবজির দাম, বেশি করে নিতেও পারি নাই কালকে। আর বললো, আমি জিজ্ঞাসা করলাম যে কালকে আসবেন না, বললো হ্যাঁ আসবো তো, কিন্তু যাই হোক শরীরের কথা বলা যায় না, আসতে পারলো না। তো দেখি
সোয়াবিনটা করব, আর ডাল করব মুগ আর মটর মিলিয়ে ডাল করব। দেখলে তোমরা মটর ডাল ভিজিয়ে রেখেছি, পাশে মুগ ডাল রেখেছি, তো মুগ আর মটর মিলিয়ে করব ডাল, আর সোয়াবিনের তরকারি করব। চলো সকালে দেখো টিপ নেই, রিয়ার থেকে কি বড় বৌমার থেকে নিব, ওই সময়টা আর হচ্ছে না। যাই হোক, ওইদিকে সোয়াবিন সেদ্ধ বসিয়েছি, ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি। আর অঞ্জনা দিদিভাই ওই পাশের বাড়ির বাচ্চাগুলোর কথা বলেছি, তো আমি সেরকমভাবে মানে খারাপ উদ্দেশ্য নিয়ে বলি নাই। যদি তোমার খারাপ লেগে থাকে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিও। যদি তোমার খারাপ লেগে থাকে, তো আমি খারাপ মিন করে বলি নাই, এটাই আর কি। যাই হোক, চলো বলে দিলাম কথাটা যে আমি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলি নাই। কিছু বাচ্চা তো, অনেক কটা বাচ্চা একটু কিচিরমিচির করে, গান ছাড়ে জোরে, তো কিছু বলি না। কিছু বললে তো বন্ধ করিয়ে দিতে পারতাম, ভাড়া থাকে। তো যাই হোক, চলো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। তোমার যদি খারাপ লেগে থাকে তো আমাকে ক্ষমা করে দিও। আজকে হচ্ছে টুনির কি পরীক্ষা? কর্মশিক্ষা পরীক্ষা। তো এই যে ফুলের টব বানিয়ে নিয়েছে, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। ডালিয়া ফুল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। হ্যাঁ, দারুণ হয়েছে, দারুণ। তো ফার্স্ট হয়েছে ইউনো। ও দিদুন বানিয়ে দিয়েছে, বাহ, দিদুনের হাতের কাজও তো সুন্দর। হ্যাঁ গো, দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, আসো আসো। তো এই থালাটা দেখছো, এটার মধ্যে কালকে রাতে পাঁপড় ভেজে রেখেছিলাম, তো কড়াইয়ের মধ্যে তেল আছে, এই থালাটা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ওই সোয়াবিন সেদ্ধ করে নিয়েছি, এটা এখন চিপে তুলে নেব। আর এনেছে দেখো না, বড়ো সোয়াবিনটা এনেছে। বড়ো সোয়াবিনটা না আমার অতটা ভালো লাগে না, ছোটো সোয়াবিনটা বেশি ভালো লাগে। তো ডাল এখানে হয়ে গেছে, কাটাও দিয়ে নিয়েছি। একটু বেশি করে করলাম, কেননা সকালে দুপুরে রাতে, ওই জন্য আজকে হাঁড়িতে বসাই নাই। হাঁড়িতে বসালেও হয়েই যায় 3 বেলা। তো ফোড়ন দেবো ওই যে, তো সোয়াবিন তো সেদ্ধ হয়ে গেছে। ওই ওভেনের মধ্যেই আমি আলু সেদ্ধ মানে সোয়াবিনের জন্য আলু ভাপে বসিয়ে দিয়েছি। আর সোয়াবিনটা উতলে মানে সোয়াবিনের ফেনা পড়ে ওভেনটা একদম যাচ্ছাতাই অবস্থা হয়ে গেছে। আলু সেদ্ধ বসিয়েছি, ওই ফেনাগুলো পুড়ছে আর গন্ধ বেরোচ্ছে। তো যাই হোক, মল্লিকা ঘোষ দিদি ভাই, দুদিন ধরে তোমার কোনো কমেন্ট পাচ্ছি না। তুমি কি ভালো আছো, শরীর স্বাস্থ্য ভালো আছে? একটু কমেন্ট করে জানিও, নাহলে চিন্তা হয় আর কি। তোমার শরীরটা বেশি ভালো না, তো ওই জন্য মানে চিন্তা হয় আর কি, কমেন্ট না পেলে চিন্তা হয়। তো তোমরা সকলে, সব ভিউয়ার্স দিদি ভাইরা মানে আমার সঙ্গে মানে ওতপ্রোতভাবে তোমরা জড়িয়ে গেছো। সবার টেনশন করি, সবার জন্য আমার চিন্তা হয়, কেন যে জানি না, কিসের জন্য তাও জানি না, বলতে পারবো না। কিন্তু কারো কমেন্ট না পেলে না আমার মনে হয় কি শরীর স্বাস্থ্য ভালো আছে তো, হ্যাঁ সুস্থ আছে তো, এরকম একটা টেনশন হয় এই আর কি। মনের মধ্যে মানে খুঁত করে, কি হলো কিছু হলো নাকি, হ্যাঁ শরীরটা ভালো আছে কি ভালো নেই, একটু জানতে পারলে ভালো হতো, এই আর কি। তো তুমি একটু কমেন্ট করে দিও তুমি কেমন আছো না আছো, তাহলে আমার একটু মানে ভিতরের টেনশনটা একটু কম হবে, এই আর কি। জানি না কেন যে কি ব্যাপার, আমি কিছুই বুঝি না। সবার জন্য মানে কষ্ট হয় কেন এত আমার, এটাই আমি বুঝে পাই না। কেউ একটু কমেন্ট না করলে না আমার মানে দুশ্চিন্তা হয় আর কি। ভালো আছে তো, শরীর স্বাস্থ্য ঠিক আছে তো, এগুলো সব চিন্তা হয় আর কি। তো চলো রান্নাটা সেরে নিই। তো এই যে জিরার গুঁড়ো, সোয়াবিন এখানে ভেজে রেখেছি, আর সোয়াবিনের জন্য কাঁচা লঙ্কা আর তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। আলুটা ভাজা হয়ে গেলে, আর জিরার গুঁড়ো ভিজিয়ে রেখেছি, জিরার গুঁড়ো দিয়ে করে নেব। আর ওই খাবার সময় একটু পাঁপড় ভেজে দেবো, তাহলেই হয়ে যাবে। সোয়াবিন হলেই আজকের রান্না শেষ। তো আজকের রান্না এই যে ডাল আর হচ্ছে সোয়াবিন আলুর তরকারি। তো ডালও খাওয়া হয়েছে আর সোয়াবিন আলুর তরকারিও খাওয়া হয়েছে। নিচে এসে জমে গেছে আর কি ডালগুলো, মটর ডাল আছে না সাথে। আর ফোড়নটা আজকে একটু পুড়ে গিয়েছে, এই দেখো না কালো হয়ে গেছে জিরা পুড়ে।
তো চলো এই হচ্ছে রান্না। আর রান্নার সময় পাঁপড় ভেজে নেবো। কালকে রাতে যে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড়ে মানে দুপুর রাত পাঁপড় ভেজেছিলাম, আর পাঁপড় ভাজার তেলগুলো আছে, ওটার মধ্যেই পাঁপড় ভেজে নেবো। তোমরা হঠাৎ করে আমাকে এখানে দেখতে পাচ্ছ, কোনো রকম প্ল্যান কিছু ছিল না আসবো যে। ওই যে আসলাম এখন, এসে এই মায়ের একটু গাছগুলো ঠিক করে দিই। এই যে টপগুলো কি খারাপ অবস্থা হয়ে আছে। আমি ফোন করলাম, ওটা বললি না, ফোন করলাম, মা হলো ফোন করলো। তো ওই যে আসলাম, এসে এগুলো একটু ঠিকঠাক করে দিই। এগুলো যে ফুল হবে না, টপগুলো খালি করলে অন্য ভালো গাছ লাগানো যায়। ওই যে হলুদ ফুলের ইয়েটা উঠছে নাকি ওখানে চারা? হ্যাঁ ওই যে এগুলো অনেক আছে আমার বাড়িতে। এই যে অন্য অনেক হয়েছে, 4-5 দিন। ওই যে সারা বাড়িতে এগুলো পাওয়া যাবে। এই যে ভিতরে পিঁপড়া হয়েছে, হ্যাঁ গাছ ভালো হয় না। হ্যাঁ, এখনই নতুন লাগাইছে, এত তো কুড়ি ধরে, কুড়ি আসে ফুলি ফোটে। বুঝছো পিঁপড়া কত? পিঁপড়া, পিঁপড়া তো গাছ বাড়তে দেয় না তো, মিষ্টিগুলো সব খায় না। সেই পিঁপড়া এই দেখো, এই দেখো, বুঝছো বোঝা যাচ্ছে না, ঝাড়ু এনে দেবো, ঝাড়ু দিয়ে দিবি। রোদের জন্য বোঝা যাচ্ছে না। কত বড় পোকাটা, এই দেখো। এই যে এবারে বোঝা যাচ্ছে। হ্যাঁ দেখি মা তুমি সরো। এই যে এটাকে দেখো, এটাকে। এইগুলো গোড়ার মধ্যে থাকলে না গাছ হয় না। আমাদের বাড়িতে আরো বড় বড় হয়, এমনি করে ঢিল দেয়, কাকগুলো খাই খাই চলে যায়। ওখান থেকে ওইটুকু লাগালে হয়ে যাবে। এই যে শিকড় আছে না, শিকড় আছে। এদিকে দিকে রওনা দিলে না দেখতে ভালো লাগে। ওই যে কাঠবিড়ালি। এদিকে এই যে দিদিভাই জঙ্গল পরিষ্কার করলো, এই যে রোদের জন্য না দেখাই যায় না যে। আর এদিকে এখন ঝাড়ু দিচ্ছে মা এদিকে যে বাসন নামাচ্ছে, বাসন মাজবে। এটারও নিচে পিঁপড়া ধরছে তো না, এই গাছের নিচে পিঁপড়া ধরছে প্রচুর। হ্যাঁ সবই ধরছে। যে এই যে টপটাকে উঠাও, নিচেও পাবা, তাই না? হ্যাঁ দেখবা। তাকে কিছুই বলবো না, আমি কিছু বললে পারে খালি দেখো তো। এটা কাঠি লাগবে না একটা গাছটাকে দাঁড় করানোর জন্য? হ্যাঁ 24 ঘন্টা কম হয়ে গেছে, 48 ঘন্টা হতে পারত। পিঁপড়া কইমে এখনো তো আছে দিদিভাই। দুইটাই বিছনায় উঠলাম। এখানে লাগাবো এখন গাছ। ওই যে নয়নতারা, ওইটা লাগাবা তো? ছোট নয়নতারাটা লাগাই দিই, মাটিটা ভিজাইতে হবে, এখন লাগাইলে হবে না। তাহলে ওখানে রেখে দাও, বিকালবেলা লাগাই দিও। জল দিতে হবে। তো মেয়ে দেখো সব পরিষ্কার করে দিল, এই যে সব এগুলো পরিষ্কার করে দিল। কতগুলো জঙ্গল উঠিয়েছে এখানে গলিতে, এগুলো সব ঝাড়ু টাড়ু দিয়ে জঙ্গলগুলো সব ফেলে দিয়ে আসবো আমি। আর এই গাছটার থেকে ডোগা নিয়ে নিয়ে লাগিয়েছে, ওইদিকে দেখাবো পরে কোথায় লাগিয়েছে। আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে। আমার এত ভালো লাগে না গাছটা, খুব ভালো লাগে। আমি এইটুকু ডোগা লাগিয়েছিলাম, এইটুকু ডোগা লাগিয়েছিলাম, এর চেয়েও ছোটো। আর গাছটা কত বড় হয়ে গেছে দেখো। আর এই গাছটা এই যে একজন রাস্তায় দিয়েছিল, আমাকে বলেছিলাম না ফেলতে যাচ্ছিল, পরে আমাকে বললো নেবে নাকি, আমি বলছি দাও। তো এই গাছটা এই যে কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছিলাম, তো গাছটা তো বেঁচে গেছে। আর এই ডালটা শুধু ঝুলে যায়, তো মেয়ে বললো মা ওটা আমাকে দিয়ে দাও, ওটা আমার জঙ্গল পরিষ্কার করার পারিশ্রমিক, ওই ডালটা আমাকে দিয়ে দাও। আর এটার একটা গাছ দাও, এই যে। তো এটা একটা অনেক কষ্টে উঠিয়েছি, কেটে যায় আর কি, ওঠে না, তো ও লাগাবে। তো এই একটা গাছ উঠিয়েছি, আর এই ডালটা ওকে দিয়ে দেবো। আসবে না, ফোন করে করে আনালাম ওকে যে আয় একটু, আমার এই গাছ টাছগুলো একটু পরিষ্কার করতে লাগবে। তো একা একা পারছি না, আমি সময় পাচ্ছি না। তো এই যে এই গাছ দুটোও নিয়ে যাবে। ও তো গাছ ভালোবাসে খুব, ছোটোবেলায় কোথায় থেকে গাছ নিয়ে আসতো, মা লাগিয়ে দাও। এই যে ডাল কেটে এখানে একটা লাগিয়েছে, আর এখানে একটা লাগিয়েছে, বলেছে এগুলো যখন বড় হবে এখান দিয়ে একদম সুন্দর করে সেটিং করে দিবা, সুন্দর লাগবে দেখতে। আর এখন আমরা ডিজাইন করছি
হ্যাঁ ঘড়িতে, তো ঘড়িতে এখন 6টা কথা 27 বাজছে। ওটা আগেই বলে দিল, আমাকে বলতেই দিল না। তো মা এই যে চা করে আনলো, এই যে খুঁটি আর দিদিভাই মিলে খাচ্ছে। আমি তো লাল চা খাবো, ওরা দুধ চা। গুড ইভিনিং সবাইকে। আমি আজকে কোনো ভিডিওই করিনি। আগামীকাল দিদিভাইয়ের ভিডিও আসবে না। তোমার ভিডিও তো পরে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওর তো পরে যাবে। বাবা ভালো না না, খাও তুমি। আমি হ্যাপি 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 খাবি? আচ্ছা দাঁড়া। কে দিদিভাই চালাবে, তুমি পিছনে বসবা? হইলো। হ্যাঁ হ্যাঁ যাও। তো এই যে ঘুটি হচ্ছে, জোম্যাটোর থেকে অর্ডার দিয়েছে, এই যে নিয়ে আসলো। চ হ্যাঁ হ্যাঁ। তো এই যে এটা হচ্ছে কি লাচ্চা পরোটা না ঘুটি, কিন্তু আগের দিন না এটা লাল লাল ছিল, আজকে আবার সাদা সাদা। হ্যাঁ, তো দিদি ভাইরা তো নেই, তো আমি তোমাদেরকে পরে বলছি ওরা কোথায় গিয়েছে। আগে খেয়ে নি, আগে জোর খিদে পেয়ে গেছে। লাগবে না, নিয়ে যাও তুমি। চলে না। আই গুটি গাছ চল বাবা চল যাই। আজকে জঙ্গল পরিষ্কার করেছে তো, ওটা মানে পারিশ্রমিক। নিজের বারান্দাটাকে একটু ভালো করে সাজাবো। হ্যাঁ, তাহলে তোমাদের আমার ব্লগ দেখতে ভালো লাগবে। এই যে জলে রাখবি আগে। হ্যাঁ আচ্ছা, শিকড় শিকড় আছে কিন্তু। গুটি ফোন টোন ঢুকাইছিস? চার্জার, ওর চার্জার ঢুকাইছো? ঠিক আছে, টাটা। হ্যাঁ ভালো দেখে সাবধানে থাকো। হ্যাঁ, সুস্থ থাকো। টাটা গুটি। করছে তো দিদি ভাইরা তো বেরিয়ে গেল, একটু আগে বেরিয়ে গেল। তো এখন বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। কেন বলো তো, অন্য সময় আসে কি ওই 15টার দিকে আসে গুটি, যখন ছুটি হয়। তো ওই বেশিক্ষণ না, 1 ঘন্টার মতন থাকে, তারপর আবার চলে যায়। আর আজকে তো সেই দুপুরবেলা এসেছিলো, অনেকক্ষণ ছিল, তো এখন ফাঁকা ফাঁকা লাগছে। তো যাকে, ওকে তো যেতেই হবে, এই আর কি। আর দিদি ভাই বিকি আর হচ্ছে দাদা ভাই গিয়েছিল, নাসিমামি গিয়েছিল, যেখানে আমি ডাক্তার দেখাতে যাই আর কি। তো কেন গিয়েছে, কিসের জন্য গিয়েছে, হ্যাঁ সেটা হচ্ছে আগামীকাল আমি বলে দেবো। আজকে আমি কিছু বলছি না ওই বিষয় নিয়ে। আর একটা কথা হচ্ছে, যেটা তোমরা অনেকেই কমেন্টে বলেছো যে রিয়া তোমরা ইংলিশে কেন ইসে দিচ্ছ, কি বলে, ইংলিশে কেন লিখছো, আগে বাংলাতে লিখতে এখন ইংলিশে কেন লিখছো। আসলে তোমরা দেখেছো অনেকেই কমেন্টে লিখেছে যে মলয় মাসিমণি লিখেছে, তারপরে লিটারেচার লাভার লিখেছে, মাসিমণি ওরাও লিখেছে, হ্যাঁ, যে ওটা হচ্ছে ইউটিউব থেকে করেছে। এটা সত্যি, এটা ইউটিউব থেকে করেছে, শুধু আমাদের ভিডিও না, সবার ভিডিও করেছে। মৌদির ভিডিও, তারপরে মন্দিরাদির ভিডিও, হ্যাঁ, যারা যারা আছে আর কি, সবাই ওই সবার ভিডিওতে গিয়ে দেখো ওই ইংলিশে করা আছে। তো ওটা বাংলাতে করতে গেলে কিভাবে করবে আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ভিডিওতে ঢুকবে, ঢুকার পরে এই যে সেটিং অপশন, আমি মোবাইলে দেখালে বুঝতে পারবে কিনা। হ্যাঁ, এই যে আমাদের ভিডিওটাই তো বোঝা যাবে না, আমাদের ভিডিওটাই দেখবে, মাঝখানে টিপে বন্ধ করে দিবে, যখন খুলবে আর কি, তখন হচ্ছে বন্ধ করে এইখানে দেখবে সেটিং আছে, সেটিং টিপবে, একটা হচ্ছে গোল একটা চিহ্ন আছে, এই যে বুঝতে পারছো, এই যে এই সাইডেরটা আছে না, একদম কোনায়, যে এই দেখো ভিডিওতে ঢুকে এই যে কোনাতে, এই যে পজ করে রেখেছি ভিডিওটা চালিয়ে, তারপরে দেখো কোনাতে, এই যে হাত দিয়ে দেখাচ্ছি, কোনাতে যে গোল রঙের যে আছে, সেটা হচ্ছে টিপার পরে দেখবা অডিও, এটা বোঝা যাবে না, এটা হচ্ছে দেখো গোলা গোলা লাগছে, অডিও ট্যাগ বলে আছে, হ্যাঁ, সেটা হচ্ছে ওটার জায়গায় টিপবে, টিপার পরে দেখবে, হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ আছে, বেঙ্গলি করা আছে, সেটা হচ্ছে বেঙ্গলির জায়গায় টিপে দিবে, রাইস চিহ্নটা আছে, হ্যাঁ, ওই বেঙ্গলির জায়গায় টিপে দিবে, তাহলেই ওটা বাংলা চলে আসবে। এরকম করে দিবে, দেখবে, তাহলে বাংলায় দেখতে পারবে। এই হচ্ছে, এটা হচ্ছে আমরা নিজের ইচ্ছায় করি নাই, এটা ইউটিউব থেকে করে দিয়েছে, ঠিক আছে। তো বলে দিলাম এইভাবে করে দিবে, দেখবে বুঝতে পারবে। তো যাকে, এতক্ষণ না সত্যি কথা বলতে যেটা গরম লাগছিল না, এখন একদম যা গরম লাগছে না কি বলবো, এতক্ষণ ওয়েদারটা ভালোই ছিল, হুট করে গরম পড়ে যাচ্ছে।
তো যাকে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের জন্য টাটা, গুড নাইট। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো।